গুরুকেন্দ্র জাগালেই গুরুকেন্দ্র জাগে। গুরু ব্যক্ত সত্তা, ব্যক্তি সত্তা নয়। যেখানে সাধনায় সিদ্ধিলাভ প্রাপ্ত হয় ওইখানে গুরুকেন্দ্র দিকে তার সাথে কথা কয়। আমি কার গুরু, ও আমার গুরু, ও আমার গুরু, এর তো পরিচয় আছেই আছে। একজনকে আধারিত করে পরম সত্তা হয়। নিরাকার সত্তা গুরু হলো নিরাকার সত্তা। নিরাকার কারে কয়? যা ধরা যায় না, ছোঁয়া যায় না, কাটা যায় না, দেখা যায় না, ওজন করা যায় না, রঙে রঞ্জিত করা যায় না, যার পরিমাপ ওজন করা যায় না, তার নিরাকার কয়। যার হাত নাই, পা নাই, চোখ নাই, কান নাই, অবাং মনস্ক সরকারে কয়। যার নাই পর্যন্ত নাই সে হলো নিরাকার। তা গুরু সত্তা নিরাকার, মানে গুরু ব্যক্তি নয়, গুরু শক্তি। তো ওই শক্তিকে জাগাতে পারলে পরে সেই কিছু লাভ করতে পারে। একলব্যের কাছে, একলব্য আসলে দ্রোণ গুরুর কাছে, যে গুরুদেব আমি একটু অস্ত্র মানে বান শিখতে চাই। তৎকালীন যুগে তো ছুট মারবি খুব চলাচল ছিল না। একলব্য জিজ্ঞাসা করলে, এই তুই তোর কি জাতি? কয় আমি বেদের ছেলে, হীন জাতি। দ্রোণ করলো মানে কোনো হীন জাতি বেদের ছেলেকে আমি বান শিক্ষা দেব, তাহলে আমার রাজ সরকারের চাকরি নষ্ট হয়ে যায়। একলব্য মনের দুঃখে ফিরে যায়। বনের মধ্যে গিয়ে মানে দ্রোণের মূর্তি মাটি দিয়ে তৈরি করে গভীর রাত্রে ধ্যানের ঘরে টান দেয়, গুরুদেব আমার বান শিখাও। ওর ভক্তির জোরে গুরু সত্তা ব্যক্ত হয়ে বান শিখায় তারে বনের ভেতরে। দীর্ঘদিন গেছে সরিয়ে, এই পঞ্চ পাণ্ডব আর 100 ভাই গেছে বনের ভিতরে। গুরু দ্রোণ মানে দ্রোণকে সঙ্গে করি, একটা কুকুর ছিল ওদের সাথে। তা কুকুরের স্বভাব তো আপনারা জানেন, কুকুরে যে জায়গায় যাবে তার প্রভুর উপকার করবারই চেষ্টা করবে। আর কুকুর এমন একটা প্রাণী, আমরা তো চিনলাম না। কুকুরের মধ্যে 6টা গুণ আছে যা কোনো দেবতারও নাই। বব্বাসী স্বল্প সন্তুষ্ট সুনিদ্রা শীঘ্র চেতন প্রভু ভক্তস্থ জ্ঞাতব্য ষড়গুণাগুণ। প্রচুর খাইতে পারে, অল্পে দুষ্ট হয়, গভীর নিদ্রিত কিন্তু জাগ্রত তরায়। আমরা যদি ভগবানের পুজো করতে যাই, ঠাকুর তুমি দয়ালু, তুমি মধুময়, তুমি মধুসূদন, তুমি বিপদহারী, তুমি এ করো তা করো, তুমি ভালো, তুমি মানুষ ভালো, ব্যস্ত হয়ে আসো, খাও বসো। কিন্তু কুকুরকে 7 দিন বেঁধে রেখে একটা সিঁড়িয়ার কণা ফেলে দেবেন, খেয়ে লেজ নাড়াবে, আমি তোমার দেওয়া পেয়েছি। এত বড় কৃতজ্ঞতা শিকার আছে মানুষ আছে। নিমন্ত্রণ খেতে তেমন যাওয়ার সময় বলবে, এদের চালে সারের গন্ধ, এদের মাছের তেল দেয়নি, ওদেরটা ভাজা হয়নি, এটা অবস্থা হয় না। কিন্তু কুকুরের তা নয়। ওই কুকুর চারিপাশ দিয়ে ঘুরে বেড়ায় যে আমি যাদের সঙ্গে এসেছি, থাকি যাদের কাছাকাছি, তাদের কোনো বিপদ আছে কিনা একটু দেখি। কুকুর ঘুরতে ঘুরতে গায়ে একলব্যের ওই সেই সাধন পিঠে যায়, দেখে একলব্য ধ্যানস্থ অবস্থায় বসে আছে। কুকুরের স্বভাব ঘেউ ঘেউ করে ডাক দেয়। একলব্য করলো ধারণা কুকুর ডাকলে পরে তো আমার সাধনা হবে না। এবার মেরে দিল কুকুরের মুখে পঞ্চবান, বানের অপূর্ব সন্ধান। বানে বানে জালিকা তৈরি করে মুখের চারিধার দিয়ে ঘুরে ফেরে, বানে বানে লাগে না, কাটে না, ফোটে না, ব্যথা লাগে না। দেখবেন বর্ষাকালে যদি মেঘ হয়, দেখবেন বাইরে যে বাল্ব থাকে, ওই বাল্বের সামনে হাজার হাজার পোকা একসঙ্গে দ্রুত গতিতে ঘূর্ণায়মান মতো চক্র চালায়, কারোর সঙ্গে কারো টাচ হয় না। ছোট্ট ছোট্ট পোকা বহুত মানে খুব স্পিডে ঘুরতেছে, কিন্তু কারোর সঙ্গে কারো কোন সময় মানে লেগে যায় না। ওই বিদ্যা আর কি। কুকুরের মুখে 5টা বান মেরে দিচ্ছে, মুখের সামনে বান ঘোরাঘুরি করে, বান ফোটে না, কাটে না, ব্যথা লাগে না। ওই অবস্থায় হয়ে গেছে পঞ্চপাণ্ডব আর ওই 100 ভাই কৌরবের কাছে। অর্জুন ওই বান দেখে ডাক দে বলে, গুরুদেবকে, গুরুদেব আমার কথা মানো, এই বান কি তুমি জানো? গুরুদেব দ্রোণাচার্য করলো, মানা এই বান তো আমি জানি না। বলে কে মরলো, চলো তো যাই। কুকুরের পেছন ধরে চলে গেছে একলব্যের ধারে, দেখে যে একলব্য বসে সাধনা করে, গুরুদেবের মূর্তি তার সামনে, দ্রোণাচার্যের মূর্তি। অর্জুন করলো বর্ণনা, গুরুদেব কেমন হলো? তুমি বলে এর বান শিখাও না, গভীর রাত্রে এসে এর বান শিখাও, তাই না? দ্রোণ করলো, মানা আমি কারো গভীর রাত্রে এসে বান শিখাই না। বলে তাহলে এই মূর্তি কেন, তাই কও। এইবার দ্রোণাচার্য বললো, দেখলো যে আমাকে অর্জুনকে বড় শিষ্য করতে হবে, নাহলে রাজ সরকারের চাকরি চলে যাবে। এইবার ধাক্কা দিয়ে একলব্যকে জাগায়, বলে কে তোর গুরু? বলে তুমি গুরু, মনোবাঞ্ছা কল্প তরু, তোমারই নিয়ে তোমার ভজন শুরু। এইবার অর্জুন বলল, কেমন হলো? রাখিবারে অর্জুনের মান, গুরুর বিগড়ে গেল প্রাণ। ডেকে বলে, একলব্যের স্থান, আমি যদি তোর গুরু হই, তোর কাছে গুরু দক্ষিণা চাই, দিতে পারবি বর্তমান? বলো কি গুরু দক্ষিণা চাও? যদি প্রাণ চাও তাও দিতে পারি, তুমি আমার গুরু, তুমি আমার শ্রীহরি। একলব্য করলো বর্ণনা, তোর প্রাণ চাই না, তোর দক্ষিণ হস্তের বৃদ্ধ অঙ্গুষ্ঠটা কেটে দিতে হবে।
মানে ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দান করো আমারে, তাহলে তো অস্ত্র চালনা করতে পারবে না জীবন করে। এইবার অস্ত্র ধরে এক লোক যখন নিজের আঙুল কর্তন করে ওরে দেয়, ডাকতে বলে, হে ঠাকুর বিশ্বের বরণীয়, আমার একটা কথা নিও, যে গুরুদেব এক শিষ্যকে বড় করবার তরে আর এক শিষ্যকে হেও করে জন্মের মতো শেষ করলো আমারে, সেই গুরুকে তুমি সম্মুখ সমরে ওই শিষ্যের হাতে মরণ দিও, যার জন্য অর্জুনের হাতে গুরুদেব দ্রোণাচার্য মরল, তাই না? যাকে সে আর দরকার নাই। তাই আমার কথা হলো তাই, গুরু কেন্দ্র নিজে জাগাতে হয়, নিজে চেষ্টা করলে করে জাগাতে পারলে পরে সেই কিছু করতে পারে। আপনাদের আছে জানা, কালিদাস ভারতের পরে এই দাশরথীর পরেই কালিদাসের স্থান ছিল না? মহাপণ্ডিত কালিদাস, বিক্রমাদিত্যের সবাই যার সব থেকে শ্রেষ্ঠ স্থান। ওই কালিদাস একদিন গাছে উঠে ডালের আগায় বসে গোড়া কাটতেছে, পথ দিয়ে লোক যাচ্ছে, দেখিয়ে তো মহামূর্খকে তো এখনই পড়িয়ে মরবে, ডালের মাথায় বসে যদি গোড়া কেটে দেওয়া হয় তা পড়িয়ে মরণ ছাড়ার উপায় থাকে না সে সময়, এবারে ধরে নামালো। এইবার কালিদাস এত মূর্খ, সন্ধ্যেবেলা ভাত খাত খাওয়া দাওয়া করে ওর বউ ভাত দিয়ে দিয়েছে, চারিবার দিয়ে তরকারি সাজা আছে, ডাক দিয়ে এলো বউর কাছে, আমার অন্তর আছে, ভাবো আমার কথা লাও, আমার কইয়ে দাও আমি কোনটা আগে খাবো, কোন খাবারটা আগে খাবে এও তার নাই জানা। এমন মূর্খ কালিদাস যে জনা, বউ রাগ করে ওই ত্যাগ করে ভাতের থালখানা চলে যায়, বিছানে শুয়ে পড়ছে, মশারটা নাই। কালিদাস ভাত থাক খেয়ে যায়, বউর কাছে ডাক দিয়ে কয় যে মশারির দরজা কোন জায়গায়? এইবার মশারির দরজা খুঁজে পাচ্ছে না। এইবার বউ রাগ করে দিয়ে এমন বলদের হাতে বাবা ধরে দেশে আমারে, পা দিয়ে মশারি উঁচি করে ওই জায়গা দিয়ে মরো। যখনই আসতে গেছে বউর গোড়ালি পা মানে ওর কপালে লেগে গেছে, ওই আর মরে গেছে। যে মুখ্যমির জন্য আমি বউর পার গোড়ালি আমার কপালে লাগলো, এই জীবন আর রাখবো না। মরার জন্য চলে যাচ্ছে, তখন চুন সুরকি ছিল, সিমেন্ট তো ছিল না, তা মৃত্যু ত্রাসে ওর পিপাসা লেগে গেছে, হাতে দড়ি আছে। এইবার ভাবে জল খাইয়ে অন্তত মরি। তা ওই যেখানে টিউবওয়েল আছে ওর তলে চুন সুরকি দিয়ে প্লাস্টার করা ছিল, তখন তো ছিল না, তা ওই প্লাস্টার চুন সুরকি তখনকার সিমেন্টের মতো কাজ করতো। দক্ষিণ ভারতে অনেক বিরাট বিরাট মন্দিরে যা শুধু চুন সুরকি দিয়ে এটা চূড়া করা, ওই চুন সুরকি বসাতে বসাতে মাটির কলর বসাতে বসাতে প্রায় 1 ফুট কানে গভীরে গেছে, সেইখানে জল বাঁধানো আছে। ও যখনই জল খাইতে গেছে ওই পাওয়ার ভিতর ঢুকে গেছে। ওই ভাবলো মাটির কলসের ভাষায় যদি চুন সুরকি খাইয়ে যেতে পারে, আমি কেন পণ্ডিত হতে পারবো না সংসারে? সেইখানে বিশ্বের শ্রেষ্ঠতম পণ্ডিত হলো বর্তমান। গুরুর পরে ভরসা করলে পরে কাজ হবে না জীবনে কোনো দিনের তরে। নিজে নিজে চেষ্টা করো, যতদূর পারো সারাদিন ধরে চেষ্টা করো, সেই চেষ্টা হবে তোমার প্রাণ মানে প্রাণ থাকা পর্যন্ত চেষ্টা করো, তাহলে সকল কষ্ট নষ্ট হবে, নিজের অভিষ্ট পূর্ণ হবে। কথা হলো তাই, নিজে চেষ্টা করলে পরে সব কিছু হবে সাধনার ভেতরে, এছাড়া আর কিছু নাই। অ্যাক্টিভিটিস ইজ দি মাদার অফ রিলিজিয়ান। ধর্ম হোক, কর্ম হোক, বর্ম হোক, বর্ণ হোক, যা হোক নিজের চেষ্টার দ্বারাই হবে। সাধ্যের মধ্যে আনার জন্য যে প্রচেষ্টা, ওইটাই সাধনা। সাধ্যের আনার জন্য চেষ্টা করো, আমার কথা ধরো, তাহলে কাজ হবে। আর যদি গুরুর পরে বধ দিয়ে পড়িয়ে থাকো, কাজ হবে কিনা সন্দেহ আছে। সতীয় গুরু মতে শিষ্য আছে না? আমি একজনের সতীয় গুরু আর আমার মতে শিষ্য, কিন্তু মতে শিষ্য সতীয় গুরু সরিয়ে যাবে এই সময় যখনই শিষ্য একাগ্রচিত্ত হয়ে নিজের সাধনা নিজে বইয়ে ধরার বুকে যদি জাগতে পারে কখন, তাহলে পরে সেই উন্নতি হতে পারে। তাছাড়া অন্য কোনো একজনের দ্বারা উন্নতি সম্ভব নয় কদাচন। এরপরে বক্তা তিনি সভাতে আসবেন, তিনি আপনার জ্ঞানীগুণী বসে বসে শ্রবণ করবেন। তাই জগদীশ মাস্টার সিলেটিতে বাড়ি আগেই বলেছি আপনাদের বরাবরই, এখনই সবাই এসে বক্তৃতা করবেন, শুনিবেন সবাই। সেটা শান্ত, ভদ্র, শিষ্ট, শিক্ষিত, জ্ঞানী, গুণী এবং উপযুক্ত বক্তাও বটে বলে এরকম আপনাদের নিকটে চিন্তা করুন। তাই এখনই এসে এইখানে দাঁড়ায় সবার পাশে ভাবাবে এসে বক্তৃতা করবে, শুনবেন সবাই।